আসসালামু আলাইকুম। সকাল সকাল চলে আসলাম ছাদ বাগানের থেকে বেগুন উঠানো বাদে কিছু সবজি উঠানোর জন্য। সকলের জন্য দোয়া ভালোবাসা রইল। যারা ছাদে সবজি চাষ করেননি তারা অবশ্যই সবজি চাষ শুরু করুন। ফ্রেশ সতেজ সবজি চাষ করে পরিবারের চাহিদা পূরণে চেষ্টা করুন। এটা একটা বেগুন বাড়ি 12, এটা আসলে আপনার 6 থেকে 700 গ্রাম পর্যন্ত ওয়েট হয়ে থাকে, 1 কেজিও হয়ে থাকে, যা অনেক বড় সাইজের বেগুন। এটা একটা হাইব্রিড জাত। এর পাশে আরেকটা জাত আছে, যেগুলো আসলে ছোট ছোট বেগুন হয় এবং নতুন করে অনেক গাছ রোপণ করা হয়েছে। সামনে রমজান মাস, সবজির অনেক ঊর্ধ্বগতি থাকে, তাই এখন থেকে কিছু বেগুন গাছ রাখার চেষ্টা করবেন, যাতে আগামী দিনে জন্য রমজান মাসে যাতে আপনার কাছে বেগুন এর যে একটা চাহিদা সেটা পূরণ করতে পারেন। কত সুন্দর দেখুন, এরকম ছোট ছোট টেরে, ড্রাম কিংবা বস্তার ভিতরে আপনারা বেগুন চাষ করতে পারবেন খুব সহজে ছাদ বাগানে। দেখেন কত সুন্দর মিষ্টি কুমড়া গাছ, একটা বস্তা একটাই গাছ। কত সুন্দর ফ্রেশ শাক, এরকম ফ্রেশ শাকের পাতাগুলো দেখেন কত বড় পাতা, এবং গাছের পাতার চেহারা দেখেন কত সুন্দর ফ্রেশ। এরকম 10-12টা যদি গাছ আপনি রাখতে পারেন, তাহলে আপনার 8 থেকে 10 দিন পর পর এরকম শাকগুলো খেতে পারবেন। এই পাশে দেখুন টমেটো গাছ, আলহামদুলিল্লাহ টমেটো গাছেও ফুল আসতে শুরু করছে। একটা বস্তায় 2টি করে গাছ রাখছে এবং সুন্দর করে একটা মাচা তৈরি করে দিয়েছে। দেখেন সবার জন্য দোয়া ভালোবাসা রইল, আমার জন্য দোয়া করবেন। দেখেন কত সুন্দর ফ্রেশ সিম, এই সবগুলো দেখেন বস্তার ভিতরে চাষ করা হয়েছে মূলত অল্প খরচে। এই বস্তার ভিতর চাষ করা যায়, একটা বস্তা 5 টাকায় নিয়ে একটা বিচি আপনার 25 পয়সা থেকে 30 পয়সা 15 পয়সা। একটু সামান্য পরিশ্রম করার কারণে দেখেন কত সুন্দর থোকায় থোকায় দেখেন ফুলগুলো রয়েছে, ফুল ও ফল হতে শুরু করছে। তো আপনারাও বাড়ির আঙ্গিনা এবং ছাদ বাগানে সবজি চাষ শুরু করুন। আমার পাশে এক ভাইদের গাছ দেখুন, এটা একটা লাউ গাছ, অনেক সুন্দর। যাক, সবাই এইভাবে চাষ করলে পরিবারে কিছুটা চাহিদা পূরণ হবে এবং ভালো লাগে, নিজেও চাষ করতে আগ্রহী হন এবং আপনার আশেপাশে যারা আছে তারাও যাতে সবজি চাষ শুরু করে সে বিষয়ে বিভিন্ন ধরনের পরামর্শ দিবেন। এ নিয়ে আপনার সারাদিন কাজ করা তো লাগবেই না, খুব সকালে ঘুম থেকে ওঠার পরে কিছুটা সময় দিবেন, ইনশাল্লাহ ধীরে ধীরে আপনার একটা সুন্দর ছাদ বাগানে পরিণত হবে। দেখেন কত সুন্দর ফুল, একটু পানি, সামান্য একটু আপনার সরিষার খৈল 6 থেকে 7 দিন পচানোর পর ওই যে পানি, বড় এক বালতি পানির মধ্যে ছোট একটা মগ দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেবেন। সেই মিশানো পানি, যে সময় পানি দিবেন সেই পানি মিশিয়ে গাছে গোড়ায় দিলে হচ্ছে। তা আজ এই পর্যন্ত, দেখা হবে
নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। সেই পর্যন্ত সকলের জন্য দোয়া ও ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম।